ইয়েস, লেখো ভেক্টরস। আচ্ছা, এখন ভেক্টর এই জিনিসটা আসলে কি সেটা আগে আমাদের জানা দরকার। আমি জানি তোমরা জানো যে ভেক্টর কি জিনিস, তারপরে আমি তোমাকে একটু বলতে চাই। ভেক্টর হচ্ছে কিছু মেজারেবল কোয়ান্টিটিস। তুমি কি আমার ছবি তুলতেছো? ভেক্টর হচ্ছে কিছু মেজারেবল কোয়ান্টিটিস যেগুলোর দুইটা জিনিস আছে। একটা হচ্ছে তার সেই ভেক্টর কোয়ান্টিটির ভ্যালু আছে, আল্লাহ, ভ্যালু আছে। ভ্যালু বলতে আমরা বুঝাই ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড আমরা বলি ভ্যালু বলতে। অর আমরা ভ্যালু বলতে মডিউলাসও বুঝাই। বলো কি বুঝাই? মডিউলাসও বুঝাই। আর ওর একটা ডাইরেকশনও আছে, ডিরেকশনও আছে। মানে একটা ভেক্টর কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতে গেলে তোমাকে দুইটা জিনিস বলতে হবে। একটা হচ্ছে তার ভ্যালু কত, আর হচ্ছে কোন দিকে। ঠিক আছে কিনা? যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে ধরো কাকে বোঝাবো, ধরো ভাষা, আমার বাড়ি ইয়েস। থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেহেতু ওর নাম হচ্ছে ভাষা ল্যাঙ্গুয়েজ, ধরো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বই চুরি করে পালা গেছে। ঠিক আছে, এখন আমি উপর থেকে জিপিএস সিস্টেম দিয়ে দেখলাম যে ভাষা আমার বাড়ি থেকে এখন 10 কিলোমিটার দূরে আছে। কোন দিকে? নর্থের দিকে। আমার বাড়ি থেকে নর্থের দিকে 10 কিলোমিটার দূরে এখন হচ্ছে ভাষার পজিশন। তো এই যে দেখো আমি এখানে দুইটা জিনিস বললাম। একটা হচ্ছে আমার বাড়ি থেকে 10 কিলোমিটার, 10 কিলোমিটার, আর হচ্ছে মানে এইটা হচ্ছে ভ্যালু। আর দেন বললাম যে টু দা নর্থ, এইটা হচ্ছে ডিরেকশন। তো এরকম ভেক্টর, তাহলে এখানে এইটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। আমি যেটা বললাম এখন মুখে মুখে, এটা হচ্ছে কি একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এই ভেক্টর কোয়ান্টিটির হচ্ছে তাহলে অলওয়েজ তাকে এক্সপ্রেস করতে গেলে ভ্যালু এন্ড ডিরেকশন এই দুটাই আমাদের লাগবে অলওয়েজ। এখন তুমি আসো যে স্যার, ভেক্টর, বলো। আপনার কথা মতো ভাষা সত্যি মরিচ খাইছে। আসলেই? না, তা এখন তো খাবে। ঝালে ঝালে পাগল হয়ে গেছে। জি স্যার। না, এখন আর মানে ঘুম আসবে না দেখবা। এটলিস্ট এখন আর ঘুম আসতেছে না, হুম ওইটাই পয়েন্ট না স্যার? হুম, ওটা হচ্ছে আসল কথা। হুম, আচ্ছা ঠিক আছে। তো কই এত ঝাল লাগলো সাউন্ড হবে এরকম, এরকম সাউন্ড হবে, তো সাউন্ড কই? আপনি শুনতে পারতেছেন না স্যার? আমি অ্যাকচুয়ালি হ্যাঁ, অনেক সাউন্ড বানাইতেছি। আচ্ছা। না, এবার এবার একটু পাইছি মনে। ঠিক আছে, তো দেখো ভেক্টর হচ্ছে আমি একে বলি ইটস আ লেজি কোয়ান্টিটি। ভেক্টর ইজ আ লেজি কোয়ান্টিটি। কেন এটা, কেন লেজি? ও সবসময় শর্টকাট খুঁজে, কি ঠিক আছে কি না? যেমন ধরো আহ তুমি বললা যে স্যার আমি এখান থেকে শুরু করছি আমার জার্নি, আমি স্যার এ থেকে ফার্স্টে আসছি বি তে, তারপরে স্যার আমি আবার বি থেকে আসছি সি তে। ভেক্টর বলবে যে তার মানে তুমি তো এ থেকে শুরু করে সি তে গিয়েই শেষ করছো, ওইটা হচ্ছে আসল কথা। মাঝখানে যে পয়েন্ট বি ও তুমি ট্রাভেল করছো, এইটা আর ভেক্টর দেখবে না। এই জন্য আমি বলি ভেক্টর ইজ আ লেজি কোয়ান্টিটি। ও শুধুমাত্র দুইটা জায়গা নিয়ে ডিল করে। কয়টা জায়গা নিয়ে সে ডিল করে বলো? দুইটা জায়গা নিয়ে ডিল করে। সেটা হচ্ছে কোথায় শুরু, হোয়ার ইজ দ্য স্টার্ট, এন্ড হোয়ার ইজ দ্য এন্ড। এই দুটো পয়েন্ট নিয়ে বা লোকেশন নিয়ে ভেক্টর ডিল করে। আমার লাইফ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তাই না? তুমি তোমার জীবনটা শুরু হয়েছিল কিভাবে এন্ড তুমি শেষ করেছো কিভাবে, মানুষ এটাই অ্যাকচুয়ালি দেখবে। তুমি মাঝখানে কি করছো এটা কিন্তু মানুষ দেখবে না, বুঝছো? তুমি ক্লাস 5-এ এই যে, যেমন আমি যদি এখন কাউকে বলি যে আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ম্যাথে ফেল করে করে উঠছি, কেউ কি বিশ্বাস করবে? করবে না, কোনোদিনও না স্যার। কেউ বিশ্বাস করবে না। কিন্তু আসলে কিন্তু এটা তাই হয়েছে যে আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ম্যাথে
ফেল করতে করতে উঠছে, কিন্তু সে আমি এখন ম্যাথামেটিক্স পড়াচ্ছি। ঠিক আছে, আমি নাকি ও লেভেলে মানে অ্যাডিশনাল ম্যাথস কান্ট্রি হ্যাজ পাইছিলাম, আমার নিজেরও বিশ্বাস হয়নি পরে। তো যাই হোক, তো সেই হচ্ছে ওই এই হচ্ছে অবস্থা আর কি। তো আমি যে স্টার্ট করছি ম্যাথে ফেল করে, মানুষ ওইটা দেখে আর এন্ডিং দেখে যে ও তো ম্যাথসে টপ স্কোর করছে। এই দুটো মানুষ পরে মিলায় কি হয়, অবাক হয়ে যায় যে কি হইলো, কি ছিল আর কি হয়ে গেল। যে মাঝখানে আমি যে কি খাটনিটা করছি এটা তো আর মানুষ দেখতেছে না। স্যার আপনি এই কি জন্য খাটনি করছেন স্যার? অনেক অনেক মানে খাটনি বলতে কি, আই অ্যাকচুয়ালি এনজয়। কারণ আমি যা পড়তাম, আমি তোমাদেরকে একটা কথা বলি না যে যদি সায়েন্স শিখতে চাও তাহলে ইমাজিনেশন পাওয়ার বাড়াও। আমি কথাটা বলি না সবসময় যে ইমাজিন করো, ইমাজিন করো, ইমাজিন করে করে পড়ো। আমি অলওয়েজ এই এই কাজটা করতাম, মানে যা পড়তাম সেটা আমার নিজের চোখের সামনে আমি ইমাজিন করতাম। ঠিক আছে, আমার খুব ভালো লাগতো মানে ইমাজিন করতে। তোমরাও এটা করো, মানে এগুলোকে পড়ার জিনিস হিসেবে নেওয়ার থেকে বেশি এগুলোকে তুমি অ্যাজ এ ম্যাটার অফ সেলফ ইন্টারেস্ট নাও, দেখবা ভালো লাগবে। ঠিক আছে, তুমি নিজে নিজে অ্যানিমেশন তৈরি করো নিজের ব্রেনে বা নিজের সামনে হাতের কাছে যা আছে তা দিয়ে অ্যানিমেশন বানাও নিজে নিজে, দেখো ভালো লাগছে। সায়েন্টিফিক অ্যানিমেশন একটা ভাব আছে আলাদা। তো এটাই, আওয়ার লাইফ ইজ আ কি ভেক্টর কোয়ান্টিটি, ইট অল ডিলস উইথ ওয়্যার ইউ হ্যাভ স্টার্টেড এন্ড ওয়্যার ইউ হ্যাভ এন্ডেড। আচ্ছা, এখন ভেক্টরের প্রেজেন্টেশন, ভেক্টরকে আমরা প্রেজেন্ট করবো কিভাবে। যেমন ধরো এইটুকু পার্টকে আমি হাউ টু প্রেজেন্ট। তো বলো তো এইটুকু পার্টের মধ্যে আমাকে যাহারা বলো যে এইটুকু পার্টে শুরু করেছে কোথায়, পয়েন্ট এ তে, তাই না? Point A, আর শেষ করেছে কোথায়, B, বি তে। তাহলে এ, তাহলে এ তে শুরু বি তে শেষ, এ থেকে বি। তাই এটাকে এইভাবে করে না লিখে এইভাবে করে লেখাটা আসলে ভালো দেখায় না, স্পেসও বেশি খায়। আমরা এটাকে লিখবো এমন করে, এই অ্যারোটাকে উপরে উঠাই দিব আর বিটাকে আমরা নিচে নিয়ে আসবো। এইটা মানে হচ্ছে এখানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ আর এন্ডিং পয়েন্ট কোনটা, এন্ডিং পয়েন্ট হচ্ছে বি। ঠিক আছে কিনা? তুমি যদি, আচ্ছা এইটা মানে কি বলতো, এ বি লিখলাম আর অ্যারোটাকে এমন করে দিলাম, বলো এটা মানে কি? বি থেকে স্টার্টিং পয়েন্ট কোনটা, বি থেকে এ। স্টার্টিং পয়েন্ট হচ্ছে বি আর এন্ডিং পয়েন্ট হচ্ছে কোনটা বলো, এ। এ। হ্যাঁ, এ। তবে এই উল্টো অ্যারো আসলে লেখা হয় না। এটা কেন লেখা হয় না, এটা অনেক বই বলে যে এটা লেখা যায়, কিন্তু ডিসিপ্লিনারি সিস্টেমে এটা লেখা হয় না, কারণ অনেক সময় নাকি এই অ্যারো গুলো একটা অপোজিট ইমপ্রেশন ক্রিয়েট করে, ম্যাথমেটিক্সে কনফিউশন ক্রিয়েট করে। এই জন্য ওরা এই এই অ্যারোটাই আর কি লেখে। যদি বি এ যদি বি এ এক্সপ্রেস করতে হয় তাহলে আগে বি লেখে পরে এ লেখে, তারপরে এখানে অ্যারো দেয়। ঠিক আছে কিনা? এই আচ্ছা, তাহলে আমরা এইটুক পার্টকে বলছি এ বি, এ থেকে বি। আচ্ছা, আমাকে তাহলে তুমি বলো যে এইটুক পার্টকে আমি কি বলবো, এইটুক পার্টকে, এই সি গেল কোথায়, এই যে সি। বলো এইটুক পার্টে শুরু কোথায় শেষ কোথায়, বলো, বলেই ফেলো। বি শুরুতে আর সি হচ্ছে শেষ। হ্যাঁ, তাহলে আমি এইটুক পার্টকে আমি বলো কি বলবো, বোকা ছেলে, না মানে বিসি আর কি। হুম, সেটাই, এইটুক পার্টকে আমি বলছি বিসি, এটা হচ্ছে এ বি। আচ্ছা, তাহলে দেখো আমি এখানে ফার্স্টে বললাম যে আমি এ তে শুরু করে বি তে শেষ করেছি। তারপরে মন দিয়ে দেখবা, আমি এখন যে পার্টটা লিখছি খুব মন দিয়ে দেখবা, আমি এ তে শুরু করে বি তে শেষ করেছি, তারপরে আবার বি তে শুরু করে আমি কোথায় শেষ করেছি, সি তে শেষ করেছি। তার মানে আলটিমেটলি আমাকে বলো আমি শুরু করেছিলাম কোথায়, এ তে, আর আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে আমি শেষ করলাম কোথায়, সি তে। সি তে। তাহলে এটাকে আমি কি বলবো, যে তাহলে এসি। আলটিমেটলি আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ আর এন্ডিং পয়েন্ট কোনটা, সি। এসি। এই। হুম,
তাহলে AB প্লাস BC ইকুয়াল টু AC, কারণ এখানে আলটিমেট স্টার্টিং পয়েন্ট হচ্ছে A আর এন্ডিং পয়েন্ট হচ্ছে C। তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট, ভেক্টর ডিল করে শুধুমাত্র কি নিয়ে বলো তো? স্টার্টিং পয়েন্ট আর কি এন্ডিং পয়েন্ট। বলো ভেক্টর শুধুমাত্র কোন কোন পয়েন্ট নিয়ে ডিল করে বলো? স্টার্টিং পয়েন্ট আর কি হয় বলো, বলো না এন্ডিং পয়েন্ট। আমার কথা শোনা যাচ্ছে? Yes, Yes, sir. sir. হ্যাঁ, তো কেউ কিছু বলছে না কেন? Always তো স্যার আমি বলি। এজন্য তো আমি তুমি না হয় বলবা, wait তাই করছিলাম অন্য কেউ বলবে কিনা। সবাই বলবে না, তোমার ওয়েট করতে হবে না। বলো যারা, বলো তো এখানে আলটিমেটলি স্টার্টিং পয়েন্ট কোনটা আর এন্ডিং পয়েন্ট কোনটা? XO. এক্স হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট হচ্ছে ও। তাহলে আমি ফার্স্টে এক্স থেকে ওয়াই তে গেছি, দেন ওয়াই থেকে এ তে গেছি, দেন এ থেকে বি তে গেছি, দেন বি থেকে ও তে গেছি, তারপর শেষ। হ্যালো